এই যে তিনি কষ্টগুলা করেছেন, শীতের মধ্যেও তিনি এইভাবে ঘুমাতেন। আচ্ছা, মহাপ্রভুর কি বিপদ হয়েছিল যে মহাপ্রভু উদ্ধার হতে হবে তাই এইভাবে তাকে নিয়ম পালন করতে হবে? না, তিনি করেছেন আমাদের জন্য, জীবের জন্য তিনি কষ্ট করেছেন, জীবকে উদ্ধার করার জন্য তিনি এসেছিলেন। তাই জীবের উদ্ধারের জন্য কি কি করতে হবে তিনি তাই করেছেন। আমাদের জন্য তিনি এত কষ্ট করতে পারেন আর আমরা একটু কষ্ট করতে পারি না। এই শীতের মধ্যে যদি বলা হয় যে ভাগবতটা তুমি একটু মাথায় নিবে, একটু স্নানটা করে আসো, তো দেখবেন এখানে একজনও বেরোব না। আজকে দধি মঙ্গল করেছি এক জায়গায়, এখন কেউ গট নেয় না, কেউ দধির ভাণ্ড নেয় না। কি মহাবিপদ! বললাম তোমরা কি নিবা না এগুলা? কয় যদি স্নান করণ না লাগে তাহলে কোন স্নান লাগলে আমরা হইতো না। বাহ, তাহলে কীর্তন শেষ করবো কিভাবে? বলছে তাহলে নিয়ম পাল্টান, জল ছিটা দিব। সোজা নিয়ম করেন, স্নান করতে হবে কেন? আমার শরীর ভালো, সুস্থ আমি, হ্যাঁ, মানে সব শুদ্ধ, কাপড় টাপড় নতুন পিনতে আসবো, আস্তিটা দিয়া চলে আসবো, যদি হয় তাহলে করে। নিয়ম খাটো করলাম, কইলাম আচ্ছা যারা দুইজন মানুষ স্নান করবা আর ছিটা দিবা তাওয়াইও। হ্যাঁ, যখন বলছি তখন দই ভেড়ে একট লয়, কলা গাছ লয়, বা লোক বেরিয়ে গেল। কাজা যখন শেষ হইল আমি কইলাম শাস্ত্রের নিয়ম আছে, এখানে গড়াগড়ি না দিলে কাজ পূর্ণ হয় না। তখন গড়াগড়ি করলে তো ভেগ করবো, ষোলো বাড়ি করবো। হ্যাঁ, তখন কি হবে? বললাম স্নান করবা না, কাপড় গোড়া খুললে ধুয়ে দিবা। আমি তো নাই করে দিছি, করতে হবে না। হ্যাঁ, দেখছো গোসাই আমরা বিপদ বানাইল। ও যা কীর্তন করলাম, এত টাকা খরচ করিয়া। আচ্ছা, গরম জলে করা যাবে না? দেখেন নিয়ম কিন্তু ভারী হচ্ছে। গরম জলে করে ফেললে বললাম স্নান হইলে হইলে গরমে করো আর ঠান্ডায় করো। পরে গরম জলের বিধান দিলাম, পরে সবাই স্নান করছে, পরে আর গরম লাগে নাই। ওই গট ফেলতে গিয়েছে, হ্যাঁ, এতটুকু ধরে নামছে, দূর যায় তো তোমার দেখতে গেছে বাড়ি আর ডুব দিয়ে ফেলাইছে। তাহলে দেখুন, এই গটের মধ্যে আহ্বান করা হয় যাদেরকে পঞ্চতত্ত্ব রাধা কৃষ্ণ, তাদেরকে কিন্তু গটে আহ্বান করা হয়, অথচ তাদেরকে মাথায় করে নিয়ে যাবে, গিয়ে স্নান করে আসবে, জীব বের হয় না। হ্যাঁ, তাহলে এত কষ্ট করে ধর্ম কি জীব করবে? করবে না। এই জন্য মহাপ্রভু এই তত্ত্বটা জানতেন যে জীবকে সহজ দিতে হবে। তাই বললেন মোর নাম যথা তথা লয়, স্থান কাল পাত্র নাই, সর্বসিদ্ধি হয়। এই কথা যখন মহাপ্রভু বলেছে, তাহলে ঠিক আছে, এটা হইলে সমস্যা নাই। কতলে তোলে তোলে কম্বলের তোলে গেলেও হবে, বলছে হবে, টয়লেটে গেলেও হবে, হ্যাঁ হবে। যেহেতু বিচার নেই, নামের বিচার বাদ দিয়ে দিলেন। মোর নাম যথা তথা লও, যে যথার তথা বলে দিলেন, সর্বসিদ্ধি সেখানেই হবে। এখন শীতের দিন, কৃষ্ণ নামে যদি স্নান করে নিতে হতো, না নিলে না হতো, তাহলে কয়জনে কৃষ্ণ নাম নিত? কি গো, স্নান করে এসে কৃষ্ণ নাম নিতে হবে, সবাই করতো? নামটা কেউ নিত না। ও মা গো, শীতের দিনও না, গরমের দিনও নিমুনে কয়দিন ভাত থাকবো। হ্যাঁ, স্নান আজকে না। যাতে যদি গীতা ভাগবত শ্রবণ করতে, মানে এই কঠিন কঠিন নিয়মগুলো থাকতো, যে এইভাবে বসতে হবে নাইলে হবে না, এই এই গায়ে দিতে হবে নাইলে হবে না, তাহলে এখানে কেউ আসতো? যদি বলতো এক উতুরি গায়ে, মানে এক বস্ত্র পরিধান করতে হবে, ভাগবত শ্রবণ করতে হবে, এই ভগবানের কথা কে শুনতো? শুনতো না। যদি একভাবে বসতে হতো
তবুও কেউ আসতো না, কারণ একভাবে সবাই বসতে পারে না। মানে এই ঘন্টা দুয়েকের মধ্যে কত ভাব যে হয়, ভাবের অন্ত আছে, অন্ত নাই। আর কি চান সুযোগ? গোবিন্দ বলেছেন যেটা কোনোদিন দেইনি, প্রকাশও করিনি, আমি এবার সব দিয়ে দিলাম, তবু জীব মুক্তি লাভ করো, বিপদ মুক্ত হোক। কারণ জীবের দুঃখটা আমারও লাগে। দেখুন আমার গোবিন্দের কিন্তু আমাদের জন্য দুঃখ লাগে। আমরা যখন কষ্ট পাই তখন আমার গোবিন্দ কষ্ট পায়। কারণ সন্তান যদি কষ্ট পায়, সেই কষ্টটা কি মাতা পিতার গায়ে লাগে না? কি গো লাগে না? ছেলে দেখতে পারেন না, বাড়ির থেকে বের করে দাও, যাও বাড়িতে, বাড়িতে বের করে দিলে কি থাকতে পারেন? রাগে বাড়িতে বের করে দিলেন, তোর মতো ছেলে আমার দরকার নেই, তোর মতো মেয়ে আমার লাগে না, হ্যাঁ পারেন? কি মায়া লাগে না? হ্যাঁ, এই যে রাগ করে মায়েরা সন্তানকে ঘুমুর ঘুমুর দেয়, রাগ উঠছিল শরীরের মধ্যে, মায়ের রাখছি না, আমার কিরম লাগতেছে। হ্যাঁ, তাহলে আমাদের প্রতি তার কি মায়া হবে না? যখন আমরা কষ্ট করি, এই কষ্টটা কি তার লাগে না? সেই কষ্ট লাগে বিদায় তিনি বলছেন যে জীবকে উদ্ধার করার জন্য আমি আবার সব দিয়ে দিব, কিচ্ছু রাখবো না আর হাতে। ওরা অনেক কষ্ট আছে, কষ্ট করছে ওরা, আমি দেখেছি, দরাদামে গিয়েছি, এখানে কি কষ্ট আমি জানি। ওরা যে প্রতিনিয়ত কষ্ট করছে, আমি যে সৃষ্টি করেছি, ওরা যে আমার জন্যই কষ্ট করছে, তাই ওদেরকে মুক্ত করার জন্য যত সহজ আছে বিধান, সব বিধান আমি ওদেরকে দিয়ে দিব। তাও তোরা আমার কাছে ছুটে আয়, আমার কাছে আয়, কারণ তোদের জন্য আমিও কষ্ট পাই। আমি দামে থাকতে পারি না, বারবার ছুটে যাই। আমার গোবিন্দ দামে গিয়ে থাকতে পারেন না, আমাদের জন্য ছুটে আসেন দরা দামে। ওরা কষ্ট করছে, আমি যাই, কারণ ভক্তের কষ্ট ভগবান সহ্য করতে পারেন না। আমরা ভক্তরা বেঈমান, আমরা কঠিন, সম্বন্ধ নেই। চৈতন্য চরিতামৃতে বলছে সম্বন্ধ নিয়া বজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সকল মরে অকারণ। যে আমার গোবিন্দের সঙ্গে সম্বন্ধ করে না, তার মায়াটা কোথায় থেকে আসবে? সম্বন্ধবিহীন কারো প্রতি মায়া আসে না, সম্বন্ধ হলেই মায়া আসে। এই জন্য সম্বন্ধ করিয়া ভজন করিতে হয়। তাই আমার গোবিন্দের জন্য মায়া লাগবে। আর এই ভাবটা কখন আসবে? সে মায়া থেকে ভাব আসে, হে গোবিন্দ তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, হে গোবিন্দ তোমাকে আমি পাচ্ছি না। সে মাতৃগণের একবার দেখেছিলাম, কই এখানে এসে তো তোমাকে আর পাচ্ছি না, তুমি কি আমাকে দর্শন দিবে না? সদা সর্বদা মানুষ এইভাবে কাঁদে, অভাবে পড়েছে। যে অভাবে পড়িলে সকলেই কাঁদে, অভাবে না থাকলে তো কেউ কাঁদে না। তাই গোবিন্দের প্রতি মায়া বাড়ান, সম্বন্ধ বাড়ান। গুরুদেবকে বলুন আমার সম্বন্ধ ঠিক করে দেন, কোন সম্বন্ধ নিয়ে আমি গোবিন্দের সঙ্গে আমি ভজন করব, তাকে ভালোবাসবো। ভালোবাসার মধ্যে একটা সম্বন্ধ থাকতে হয়, কারণ ভালোবাসার সব এক হয় না, ক্লাসিফিকেশন আছে। সবার সঙ্গে ভালোবাসা আচরণ একরকম হবে না, ভিন্ন ভিন্ন হয়। তার আগে সম্বন্ধ করিতে হয়, আচরণটা যেন আমার সেইভাবে হয়। তাহলে গোবিন্দের জন্য কাঁদে কারা? বলছে অভাব আছে।
যারা তারা। মানুষ কষ্টে পড়ে কাঁদে, কিন্তু কষ্টে পড়ে কাঁদলে আমার গোবিন্দ সেই কথা শোনে না। বলছে ভালোবেসে কাঁদো, তাহলেই তো শুনি। কিন্তু বিপদে পড়েছো, কষ্টে পড়েছো, আর আমার কথা মনে পড়ে গেল। হ্যাঁ গোবিন্দ, তুমি আমাকে উদ্ধার করো। হে গোবিন্দ, বিপদে পড়েছি, বিপদ থেকে আমাকে মুক্ত করে দাও। আমরা বিপদে পড়লে তাকে ডাকি, সুখে মনে পড়ে না। এই জন্য গান্ধারী বুঝেছিলেন, কুন্তি দেবী বুঝেছিলেন দুঃখ কত ভালো। তাই কৃষ্ণের কাছে তিনি দুঃখই প্রার্থনা করেছিলেন, তুমি যখন চলেই যাবে, কিছু দিতে চাও, আমাকে দ্বিগুণ দুঃখ দিয়ে যাও। যেটা জগতে কেউ চায় না, যেটা জগতে কেউ নেয় না। সবাই তো সুখ চায়, সুখী হতে চায়, দুঃখ প্রার্থনা কেউ করে না, যেটা তিনি করেছিলেন। কৃষ্ণ বলেছিলেন, কি গো পিসি, জগতের সবাই সুখ কামনা করে, তুমি কেন দুঃখ কামনা করো? হে কৃষ্ণ, যতবার বিপদে পড়েছি ততবার তোমাকে মনে পড়েছি বেশি বেশি। যখন বিপদটা চলে যায়, তোমার কথা মনে পড়ে না, ভুলে যাই। মানে সুখে ভুলে যাই, দুঃখে মনে পড়ে। তাহলে ভালো কি? আমি ভেবে দেখেছি, যে তোমাকে সব সময় মনে করিয়ে দেয় সে যে বান্ধব, আর যে তোমাকে ভুলিয়ে দেয় সেই তো শত্রু। তাহলে জীবের শত্রু সুখ। যত সুখ বাড়বে তত আমার গোবিন্দের কাছ থেকে দূরে চলে যাবেন, মনে পড়বে না তার কথা। কষ্ট না আসলে মানুষ বুঝতে পারে না, সংসার থেকে অনিত্য ভাব জাগ্রত হয় না কষ্ট না আসলে। এই জন্য ভাগবতে বলেছে যে সুসন্তানের চাইতে দুষ্ট সন্তানই ভালো। কারণ সংসারে যদি বেশি ভালোবাসা দেয়, তাহলে সে তাকে বলতে পারে না। যদি বারবার আঘাত করে, তখন সংসার অনিত্য ভাব জাগ্রত হয়। আমি ওদের জন্য এত কিছু করলাম, আর আমাকে এইভাবে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, হে গোবিন্দ, তুমি ছাড়া তো কেউ নেই। তখন আমার গোবিন্দকে আপন মনে হয়, আর সবাইকে পর মনে হয়ে যায়। এই জন্য কষ্ট দুঃখ এগুলা খারাপ নয়, ভালো। কষ্টে না পড়লে সংসার চিনবেন না, কষ্টে না পড়লে মানুষ